সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার। ঠিক আছে, এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করছিলাম লেখচিত্র চ্যাপ্টার। তো লেখচিত্র চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেছে, এবারে আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতি। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার না এক একটার সঙ্গে রিলেটেড করা আছে বা সম্পর্কযুক্ত আছে। আমরা লেখচিত্র চ্যাপ্টারে যেগুলো পড়েছিলাম না, তার এখানে কিছু অ্যাপ্লিকেশন পড়বো বা প্রয়োগ করবো। ঠিক আছে, তো চলো ক্লাসটা আমরা শুরু করি, বেশি না কথা বলে। তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো, আমরা আলোচনা শুরু করছি। ঠিক আছে, দেখো, আলোচনা করছি স্থানাঙ্ক জ্যামিতি বা ইংলিশে বলা আছে কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আছে, আমরা লেখচিত্র চ্যাপ্টারে একটা পয়েন্ট যে 5,4 আমরা গ্রাফে বোঝ করানো শিখেছি। ঠিক আছে, গ্রাফে বোঝ করালাম, যদি এই 5,4 যদি আমরা গ্রাফে বোঝ করাই, দেখো 1 2 3 4 5। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর 5 একক গেছে, ওয়াই অক্ষ বরাবর 4 একক গেছে। ঠিক আছে, তাহলে আমাদের স্থানাঙ্কটা হচ্ছে এক্স বরাবর 5, ওয়াই বরাবর 4, তাহলে স্থানাঙ্কটা হচ্ছে 5,4, তাই তো? তাহলে স্থানাঙ্কটা বোঝ করলাম হচ্ছে আমাদের এটা হচ্ছে 5,4। ঠিক আছে, আর একটা স্থানাঙ্ক দিয়েছে দেখো -3,2। ঠিক আছে, -3 নেগেটিভ এক্স অক্ষ বরাবর 3 একক, 1 2 3 একক এসছে, আর ওয়াই অক্ষ বরাবর কত একক? 2 একক। তাহলে 1 আর 2, তাহলে এখানে বস করেছে। তাহলে -3,2 এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। দুটো যে পয়েন্ট পেলাম, সেই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কত? আমার বাড়ি কলকাতায়, তোমার বাড়ি দিল্লিতে, অর্থাৎ আমার বাড়ির পয়েন্ট হচ্ছে এটা, তোমার বাড়ির পয়েন্ট হচ্ছে এটা। ঠিক আছে, তাদের মধ্যে ডিস্টেন্স কত সেটা বার করার জন্যই আমরা পড়বো স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, তো এবারে চ্যাপ্টারটা সম্পর্কে আমাদের একটা ইন্টারেস্ট চলে আসলো যে এরকম জিনিসগুলো পড়তে হবে, তাই তাহলে খুব সহজ লাগছে বিষয়টা। ঠিক আছে, তো এইভাবেই আলোচনা করছি। দেখো কোষে দেখি 4, এখানে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করছি, তোমরা বইটা কাছে রাখো। আমি একটা অঙ্ক করে দিলে তোমরা সব পারবে। ঠিক আছে, আর যারা পারবে না তার জন্য আমি সমস্ত অঙ্কগুলো করে দিচ্ছি। ঠিক আছে, দেখো, এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব জানার জন্য এই চ্যাপ্টারটা পড়বো। ঠিক আছে, দেখো কিভাবে দূরত্ব বার করতে হয়। এ একটা পয়েন্ট, এটা -3টা এক্স এর পয়েন্ট আর 5টা এক্স এর পয়েন্ট। ঠিক আছে, কিভাবে দূরত্ব বার করবো? -3 দিয়ে মাইনাস অন্য একটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে -3 বোঝ করেছি, দিয়ে মাইনাস একটা পয়েন্ট কি ছিল? 5 ছিল, তাই 5 বোঝ করেছি, তার হোল স্কোয়ার প্লাস এবারে ওয়াই এর পয়েন্ট গুলো, ওয়াই এর পয়েন্ট প্রথমে কি ছিল? 2 ছিল, 2 বোঝ করেছি, দিয়ে মাইনাস বোঝ করাচ্ছি, মাইনাস মাইনাসের পরে কত আছে না 4। কারণ কি, একটা ওয়াই এর পয়েন্টটা 2 বসবে, তারপরে একটা মাঝে মাইনাস, তারপরে 4 আছে, -4 4 হয়ে গেছে। যদি এখানে -4 থাকতো, তাহলে মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস হয়ে যেত, এখানে প্লাস হয়ে যেত। যেহেতু এখানে +4 রয়েছে, তাই -4ই তার হোল স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো -5 -3 কত হয়? যোগ করলে -8 হয়, তাহলে -8 তার হোল স্কোয়ার, প্লাস ছিল প্লাস, আর 2 আর -4, অর্থাৎ 4 থেকে 2 বিয়োগ করো, কত হচ্ছে? -2 হচ্ছে। কারণ কি বলতো, এখানে বড় চিহ্ন কত? মাইনাস, তাহলে -2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 8 স্কোয়ার 64 আর 2 স্কোয়ার 4, তাহলে 64 প্লাস 4 68 একক। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব 68 একক, এটা আমরা বার করতে পারলাম। ঠিক আছে, দেখো আমাদের একের দাগের অঙ্কগুলো ওরকমই দিয়েছে যে মূল বিন্দু থেকে একটি বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করতে হবে। দেখো বিন্দুগুলি এখানে দেহ দিয়েছে, একটা হচ্ছে, একটা বিন্দু দিয়ে আছে 7,-24, কিন্তু আরেকটা পয়েন্ট চাই, সেটা কি কি করে জানবে? মূল বিন্দু বলে দিচ্ছে, মূল বিন্দু কি হয়? 0 0 হয়। তাহলে 0 0 একটা পয়েন্ট 0 0, একটা পয়েন্ট 7,-24, কিভাবে বার করবে দূরত্ব? তাহলে 7 আর 24 মধ্যে বিয়োগ করবে। কারণ কি, প্রথমে 0 লিখবে, দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে 7 দিবে, প্লাস 0, তারপরে -24, -24 সমান কত? +24 হয়ে যায়। তাহলে +24 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার 49, আর 24 স্কোয়ার কত হচ্ছে? 576। তাহলে 49 প্লাস 576 কত হচ্ছে? 625। এবার 625 স্কোয়ার রুট করলে হচ্ছে 25 হয়। ঠিক আছে, তোমার দিকে একটা স্কোয়ার স্কোয়ারের স্কোয়ারের টেবিল দিয়ে দেবো, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি পোস্টে ঢেলে আমি রেখে দেবো, তোমরা দেখে নিবে। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখতে হবে। 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 2, স্কোয়ার মানে কি? 2 এর স্কোয়ার যদি বলি 4 হচ্ছে, কেন? 2 এর স্কোয়ার মানে 2 ইন্টু 2, তাই 4 হয়েছে। ঠিক আছে, 3 এর স্কোয়ার 3 ইন্টু 3, তাই 9 হচ্ছে। 4 এর স্কোয়ার 4 ইন্টু 4 16 হচ্ছে, মানে মাঝে গুণ হচ্ছে। 4 স্কোয়ার মানে দুটো 4-এর গুণফল, 5 স্কোয়ার মানে দুটো 5-এর গুণফল। ঠিক আছে, তাহলে দেখো এই যে 24 স্কোয়ার মানে দুটো 24-এর গুণফল, দুটো 24-এর গুণফল কত হচ্ছে না? 576 হচ্ছে। তাহলে 576 প্লাস 49 সমান 625। ঠিক আছে, দেখো
আরেকটা পয়েন্ট দেখো, দুইয়ের অঙ্কটা দেখো, দুইয়ের অঙ্কটা এগুলো তোমরা ধরে নিবে, এ পয়েন্ট সমান 0 0, বি পয়েন্ট সমান 3, -4। তাহলে আমরা এটা যদি পয়েন্ট এদের মধ্যে ডিস্টেন্স মানে এ বি তার মড, এ বি তার মড করেছি, তাহলে 0 - 3 প্লাস 0 - 3 তার হোল স্কোয়ার দিয়ে প্লাস দিয়ে 0 - 1 - 4 মানে +4 হয়ে যাবে, তাহলে +4 তার হোল স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার সমান 9, 4 স্কোয়ার সমান 16, তার 16 9 কত করলে যোগ করলে কত হচ্ছে 25 হচ্ছে। তাই দেখো 25 আর রুট আন্ডার 25 মানে কি করে তোমার এটা বার করতে থাকো। দেখো রুটের মাঝে 25 রয়েছে, এটা হচ্ছে স্কোয়ার রুট বলা হয়, স্কোয়ার রুট অফ 25 সমান 5। কারণটা কি, এই রুটের ভিতরে 25 রয়েছে, 25টাকে লিখতে পারি 5 × 5, ঠিক আছে। তাহলে 5 × 5, রুটের ভিতরে যেহেতু দুটো 5 গুণ আকারে রয়েছে, তার মানে একটা 5 অ্যান্সার হবে, তাহলে 5 একক, ঠিক আছে। নেক্সট, তারপরে আমরা আলোচনা করছি, দেখো একটু জ্বালিয়ে দাও। দেখো আরেকটা পয়েন্ট কি দিয়েছে, এ একটা পয়েন্ট 0 0, বি একটা পয়েন্ট, এ প্লাস বি একটা পয়েন্ট আর এ - বি একটা পয়েন্ট, ঠিক আছে। তাহলে কি করতে হবে, দুটো পয়েন্টের মধ্যে এইটা থেকে এক্স পয়েন্টটা থেকে এক্স পয়েন্টটা বিয়োগ করতে, ওয়াই পয়েন্টটা থেকে ওয়াই পয়েন্টটা বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে এ বি তার মড সমান স্কোয়ার রুট অফ 0 - এটা তার হোল স্কোয়ার প্লাস 0 - এটা তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে দেখো 0 থেকে মাইনাস, তাহলে কি দাঁড়াচ্ছে, এ - বি তার হোল স্কোয়ার সমান কি হয়, এ - বি তার হোল স্কোয়ার সমান এ - বি তার হোল স্কোয়ারই হয়, কারণ কি -5 স্কোয়ার সমান 5 স্কোয়ারে লিখতে পারি, কারণ কি মাইনাস, দুটো মাইনাসের গুণফল কি হয় প্লাস হয়ে যায়, এটার স্কোয়ার মানে দেখো এটা হচ্ছে সেকেন্ড থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের লাস্টে স্কোয়ারটা রয়েছে, তার মানে মাইনাসেরও স্কোয়ার করছে আর এবি প্লাস বি তার হোল স্কোয়ার চলছে। মাইনাসের স্কোয়ার মানে কি হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস স্কোয়ার হয়ে গেল, দিয়ে এ প্লাস বি তার হোল স্কোয়ার দিয়ে প্লাস বসলো প্লাস, আবার দেখো মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে, এ - বি তার হোল স্কোয়ার এসে গেছে, ঠিক আছে। এইটা কাজ সূত্র, এ+বি তার হোল স্কোয়ার প্লাস এ - বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 × a² + b² সূত্র, ঠিক আছে। এটা খুব মনে রাখবে যে 2 × a² + b² সূত্র হচ্ছে a+b তার হোল স্কোয়ার প্লাস এ - বি তার হোল স্কোয়ার, ওকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো দুইয়ের ওয়ান একটা, এ সমান 5, 7 আর বি সমান 8, 5, 8, 3, তাই তো। তাহলে 5 আর 8-এর মধ্যে বিয়োগ করবে, 5 আর 8-এর মধ্যে বিয়োগ করেছি, আর 7 আর 3-এর মধ্যে বিয়োগ করবে, দিয়ে দেখো 5 আর 8-এর মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে 3, 3 স্কোয়ার সমান কত হয় 9 হয়, সেইটাই বোঝ করেছি। 7 আর 3-এর মধ্যে বিয়োগ করলে কত হয় 4 হয়, 4 স্কোয়ার কত হয় 16, তাহলে 16 9 কত হচ্ছে 25 সমান 5 একক, ওকে। নেক্সট, এবি পরেরটা কি হচ্ছে একবার ডাইরেক্টলি করে দিয়েছি, তোমরা বইটা খুলবে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো একটা পয়েন্ট দিয়েছে 7, 0, একটা পয়েন্ট আছে 2, -12, তাই তো। তাহলে দেখো 7 - 2 করবে, এক্স এর দুটো পয়েন্ট বিয়োগ করবে, ওয়াই এর পয়েন্ট দুটো দুটো বিয়োগ করবে, এখানে -12 ছিল, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 7 - 2 মানে কত হচ্ছে 5 হচ্ছে, তাহলে 5 স্কোয়ার 25 প্লাস 12 স্কোয়ার 140, 25 প্লাস 125 প্লাস 144 সমান কত হচ্ছে 169, তাহলে 169-এর কিউব স্কোয়ার রুট হচ্ছে 13, কারণ কি এই 169কে আমরা 13 × 13 আকারে লিখতে পারি, তাহলে স্কোয়ার রুটের মধ্যে দুটো 13 গুণফল রয়েছে, মানে একটা 13 হয়ে যাবে, তাহলে একটা 13 একক, ঠিক আছে। নেক্সট দেখো এবি সমান একটা পয়েন্ট রয়েছে -3, -3, -3 2, 0, আর একটা পয়েন্ট রয়েছে 0, -2, তাই তো। তাহলে এবারে বিয়োগ করে দিলাম এক্স এবং এক্স এর পয়েন্টের মধ্যে -3/2 -0 তার হোল স্কোয়ার প্লাস 0 + 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো -3/2 মানে কি 3 স্কোয়ার বাই 3 স্কোয়ার 9, আর 2 স্কোয়ার 4, তাহলে 9/4, 9/4 প্লাস বুঝলো প্লাস 2 স্কোয়ার কত হয় না 4, 4 দিয়ে দেখো এটা হচ্ছে এলসিএম কত হচ্ছে 4 দাঁড়াচ্ছে, তাই তো। 1 এবং 4 এলসিএম কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে দেখো 4 × 4 = 16, 16 9 কত হচ্ছে না 25/4, তাহলে 25/4 সমান 5/2 একক, ঠিক আছে। নেক্সট, এ এবং বি এর স্থানাঙ্ক দিয়েছে একটা 3, একটা হচ্ছে টোটালি এবারে যোগ করে দিয়েছি, তোমরা পয়েন্টটা যোগ করবে, 3 + 2 তার হোল স্কোয়ার সমান 3, 3 2 5, 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার 144, তাহলে 144 + 25 সমান কত হচ্ছে 169, তাহলে 169 তোমার কত হচ্ছে না 13 একক, ঠিক আছে। আর এবি সমান হচ্ছে সাথে এবি সমান এইটা হচ্ছে করবে তোমরা, একটা হচ্ছে 7 স্কোয়ার আসবে 49, একটা 6 স্কোয়ার আসবে 36, তাহলে 49 + 36 সমান 185, 185 ইকুয়াল দাঁড়াচ্ছে। সরি, এটা যোগ করলে কত হচ্ছে শুধু 85 একক হচ্ছে, তাই তো। 9 6 15 5 1 4 4 8, শুধু 85 একক, স্কোয়ার রুট অফ 85 একক আসছে, ঠিক আছে।
নেক্সট আমরা পরের দাগে যাচ্ছি অঙ্ক। দেখো এ সমান একটা পয়েন্ট দিয়ে দিয়েছে -2, -11, আর বি সমান -3, 7, আর সি সমান 4, -6। 3 দাগের অঙ্কটা কি দিয়েছে একটু পড়ো। বলেছে যে প্রমাণ করি -2, এই -2, বিন্দুটি বি এবং সি বিন্দু থেকে সম দূরবর্তী, অর্থাৎ এ এবং বি এর মধ্যে দেখো একে মাঝে রেখেছি, এই পয়েন্টটা বি থেকে যা দূরত্ব, এ থেকে যে সি এর যে দূরত্ব সেটা সমান হবে, অর্থাৎ এ থেকে বি এর যা দূরত্ব এ থেকে সি এরও সেটারই দূরত্ব হবে। ঠিক আছে, তাহলে এ বি সমান এসি। ঠিক আছে, তাহলে এ বি সমান এসি বার করতে হলে এ এবং বি এর মধ্যে দূরত্ব বার করবো। দেখো এ এবং বি এর মধ্যে দূরত্ব বার করেছি, -2 আর -2 -3 সমান কত হচ্ছে, -2 মাইনাস 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 ইন্টু মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, +3 তার হোল স্কোয়ার, প্লাস বসলো -11 বসে করেছি, দিয়ে -7 তার হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা 1 স্কোয়ার হচ্ছে 1, আর এটা কত হচ্ছে 18 স্কোয়ার সমান -18 স্কোয়ার সমান কত হচ্ছে 324 সমান 325 স্কোয়ার 325, তাহলে স্কোয়ার রুট অফ 325 একক। ঠিক আছে, নেক্সট এ এবং বি এর মধ্যে দূরত্ব বার করেছি, এ এবং সি এর মধ্যে দূরত্ব বার করব। এ এবং সি এর মধ্যে দূরত্ব বার করতে হলে -2 + 4 তার হোল স্কোয়ার প্লাস -11 -6 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা -2 -4 সমান কত হচ্ছে -6, -6 স্কোয়ার কত 36, 36 বস করেছি, -11 -6 -17, 17 স্কোয়ার কত হচ্ছে না 289, তাহলে 289 প্লাস 36 সমান কত হচ্ছে 325 একক। তাহলে আমরা ডিস্টেন্সটা পেয়ে গেলাম। সুতরাং এবি ইকাল টু, দেখো এখানেও 325 এসছে, এখানেও 325 এসছে, তাই আমরা বলতে পারি যে এ থেকে যে বি এর যে দূরত্ব এ থেকে সি এরও সেইটাই দূরত্ব হবে, অর্থাৎ এ বি এবং সি থেকে সম দূরবর্তী। কথাটা অর্থ বুঝতে পারলে। নেক্সট 4 দাগেরটা দেখো। 4 থেকে কোশ্চেনটা হিসাব করে দেখায় যে 7,9, 3, বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো পয়েন্টগুলো দেওয়া আছে, এ সমান 9,7, বি সমান 3, -7, আর সি সমান -3,3, তাই তো। এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, তাই তো। অ্যাট ফার্স্ট তোমাকে কি বলছে অত দেখার দরকার নাই, এটাকে এ দিবে, এটাকে বি দিবে, সি দিবে, দিয়ে এ এর সঙ্গে বি এর দূরত্ব বার করবে, এর সঙ্গে সি এর দূরত্ব বার করবে, বি এর সঙ্গে সি এর দূরত্ব বার করবে, তারপরে অঙ্কটা কি হবে বুঝতে পেরে যাবে। দেখো এ এবং বি এর মধ্যে দূরত্ব বার করেছি, কত এসছে না 272। ঠিক আছে, কিভাবে বার করতে হয় বলে দিয়েছি, সেভাবে বার করবে। এবি বার করেছি, তারপরে দেখো বিসি, বিসি বার করেছি, বিসি বি এবং সি এর মধ্যে 136, আর সি এবং এ এর মধ্যে বার করেছে সেটা হচ্ছে 136 দাঁড়িয়েছে, তাই তো। এবারে দেখো সমকোণী ত্রিভুজ মানে এই এসি বাহুর যে দূরত্ব আর সিবি বাহুর যে দূরত্ব তাদের যে যোগ করলে আমরা এই এবি বাহুর দূরত্বটা পাবো। ঠিক আছে, ডিস্টেন্সটা পাবো। দেখো এবি সমান কত দাঁড়িয়েছে 272, আর বিসি সমান এই যে বিসিটা বেরিয়েছে আমাদের 136, আর এসিটা বাড়িয়েছে 136। ঠিক আছে, তাহলে 136 আর 136 যোগ করলে কত হচ্ছে 272 দাঁড়াচ্ছে। তাহলে দেখো আমরা এবি সমান বিসি প্লাস সি এ লিখতে পারি। তার জন্যই বলছি যে এটা সমকোণী ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, যেহেতু এই কন্ডিশনটা আমাদের হোল্ড করে গেছে যে এবি সমান বিসি প্লাস সি এ। ঠিক আছে, অর্থাৎ 136 সমান 136 সমান 272, অর্থাৎ এবি সমান 272 আমাদের হয়ে গেছে। তাই বলছি যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। ঠিক আছে, নেক্সট এই যে লিখে দিয়েছি এবিসি বিন্দু 3টি সমকোণী ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। ঠিক আছে, নেক্সট আমরা পরের দাগে যাচ্ছি, 5 দাগের কোশ্চেনে দাঁড়িয়ে যাও জাস্ট। দেখো 5 দাগের কোশ্চেন গুলো দিয়েছে, যেটা প্রমাণ করে যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু 3টি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। একই সমকোণী ত্রিভুজই বলুক সমদ্বিবাহু ত্রিভুজই বলুক, তুমি ফার্স্টে ডিস্টেন্স গুলো বার করবে। দেখো এ পয়েন্টটা দিয়েছে, বি পয়েন্টটা দিয়েছে, সি পয়েন্টটা দেওয়া আছে। এবারে হচ্ছে এ এবং বি এর মধ্যে দূরত্ব বার করবে। এ এবং বি এর মধ্যে √18 বেরাচ্ছে, বি এবং সি এর মধ্যে √65 বেরাচ্ছে, এবং এসির মধ্যে দূরত্ব বেরাচ্ছে √65। ঠিক আছে, এবার সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি জিনিসটা একটু বোঝো। সমদ্বিবাহু অর্থাৎ দুটো বাহু সমান। দেখো এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, নিচেরটা 5 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, যে কোনো একটা ধরতে পারো। অবশ্যই এইটা যদি 10 হয় এটাই 10 হবে, এটা যদি 5 হয় এটা 5 হবে, এটা যদি 2 হয় এটা 2 হবে।
ঠিক আছে, অর্থাৎ দুটো বাহু সমান হতে হবে। দেখো এখানে দুটো বাহু সমান হচ্ছে, বিসি এবং এসি দেখো দুটো সমান হচ্ছে, √65 সমান হয়েছে, অর্থাৎ দুটো বাহু সমান পেয়েছি, আর একটা বাহু আলাদা হয়েছে, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বলতে পারি, অর্থাৎ বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ক্লিয়ার? নেক্সট 6 দাগের অঙ্কটা বলছে প্রমাণ করি যে এ বি সি বিন্দু তিনটি একটি সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজই বলুক, সমদ্বিবাহু ত্রিভুজই বলুক, আর সমকোণী ত্রিভুজই বলুক, এট ফার্স্ট তোমাকে ডিস্টেন্স গুলো বার করতে হবে। দেখো ডিস্টেন্স গুলো বার করেছি, এ এবং বি এর মধ্যে বার করেছি, √50 দাঁড়িয়েছে। বি এবং সি এর মধ্যে বার করেছি, √100 বেরিয়েছে। আর এ এবং সি এর মধ্যে বার করেছি, √100 বেরিয়েছে। ঠিক আছে, সমকোণী যেহেতু, সমকোণী এবং সমদ্বিবাহু, দেখো সমদ্বিবাহু যেহেতু বলে দিয়েছে দুটো বাহু সমান থাকবেই। দেখো √50 সমান এসছে, একটা না হয় আলাদা এসছে, এতে কোনো আমাদের যায় আসেনি। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 16 জনের কত হচ্ছে 25। তাহলে এই বাহুটা স্কোয়ার, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত হচ্ছে এটাই যে এই বাহুটা স্কোয়ার প্লাস এই বাহুটা স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার মানে 9 দাঁড়ালো, প্লাস 4 স্কোয়ার মানে 16 দাঁড়ালো, তাহলে 16 9 কত হচ্ছে 25 হচ্ছে, ইজিক্যাল টু হবে এই বিসি বাহুটার স্কোয়ার। বিসি বাহু কত হয়েছে 5, তাহলে 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তুমি যদি এবি এই যে 50 স্কোয়ার করো, √50 স্কোয়ার করো 50 দাঁড়াবে। আচ্ছা এসি বাহু স্কোয়ার দাঁড়াও, তাহলে √50 স্কোয়ার করলে 50 দাঁড়ালো, আবার √50 স্কোয়ার করলে √100 হয়ে গেল, 50 প্লাস 50 100 হয়ে গেল। আর বিসি স্কোয়ার করে দিলে ইজিক্যাল টু বিসি স্কোয়ার মানে 100 এসে গেল, তাহলে 100 সমান 100। ঠিক আছে, তাহলে এইটাকে বলতে পারি যে এবিসি বিন্দু তিনটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এবারে লাস্ট যেটা চেয়েছে আমার দিকে যে এবিসি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত। দেখো তো এখানে অতিভুজের দৈর্ঘ্যটা কত, দেখো এক্ষেত্রে √50 স্কোয়ার, আমরা তো এইটা ধরে অঙ্ক করছি না, আমরা করছি এই অঙ্কটা ধরে। তাহলে দেখো অতিভুজ কত এখানে 50 স্কোয়ার, √50 স্কোয়ার 50 প্লাস √50 স্কোয়ার 50, তাহলে 50 প্লাস 50 কত হচ্ছে 100 হচ্ছে। তাহলে 100টাই হচ্ছে আমাদের এখানে কি হবে অতিভুজের দৈর্ঘ্য হবে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে √100 ইউনিট, অর্থাৎ √100 সমান কত, রুটের মধ্যে 100 কে লিখতে পারি 10 ইন্টু 10, তাহলে 10 ইন্টু 10, রুটের ভিতরে দুটো 10-এর গুণফল রয়েছে, অ্যান্সার হবে কত না 10 একক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা পরের পেজে যাচ্ছি। দেখো 7 অঙ্কটা বলছে যে হিসাব করে দেখায় যে এই বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রে চারটি সেই প্রথমে ডিস্টেন্স গুলো বার করে ফেলবে। দেখো এ বি সি ডি ধরে নিয়েছি বিন্দুগুলো, এ এবং বি এর মধ্যে দূরত্ব বার করেছি, কত দিয়েছে √5 একক। বি এবং সি এর মধ্যে বার করেছি √5 একক। সি এবং ডি এর মধ্যে বার করেছি, √5 একক, আর ডি এবং এর মধ্যে বার করেছি √5 একক, অর্থাৎ সবগুলোই √5 একক। এবার বর্গক্ষেত্র জিনিসটা কি, জিনিসটা একটু আমরা জেনে নিই। বর্গক্ষেত্র যদি এ বি সি ডি যদি বর্গক্ষেত্র হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা বাহুই সমান হবে। দেখো প্রত্যেকটা বাহু ধরে নিয়েছি এ একক, এ এ এ এ এ, অর্থাৎ প্রত্যেকটা বাহু এ একক করে। ঠিক আছে, আর শর্তটা হচ্ছে কি হতে হবে না প্রত্যেকটা বাহু সমান হতে হবে, প্রত্যেকটা বাহুর মধ্যে ডিস্টেন্সের সমান হতে হবে, অর্থাৎ এবি সমান এবি বার ইজিক্যাল টু বিসি বার ইজিক্যাল টু সি এ বার ইজিক্যাল টু ডি এ বার। ঠিক আছে, মাথায় বার আছে মানে দূরত্ব বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু। কারণ বললাম কি, কারণ প্রত্যেকটাই √5 একক, প্রত্যেকটাই তো সমান, তার মানে হচ্ছে বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দুকে নির্দেশ করছে। ঠিক আছে, নেক্সট 8 অঙ্কটা দেখো। হিসাব করে দেখি যে y এর কি মান হলে এই বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 10 একক হবে। ঠিক আছে, দেখো দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, দুটো স্থানাঙ্কের মধ্যে দূরত্ব বার করতে জানো, ইকুয়াল টু 10 করে দিবে। দেখো দুটো বিন্দুর মধ্যে স্থানাঙ্ক আমরা দেখেছি, দেখো 2 আর 10 এর মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে 8 হচ্ছে, 8 স্কোয়ার 64 প্লাস ওয়াই মাইনাস -9 হয়েছে, তাহলে কত +9 হয়ে যাচ্ছে, তাও হোল স্কোয়ার ইকুয়াল টু 10 একক। এবারে স্কোয়ারটা তুলতে হবে, ওয়াই এর ভ্যালু বার করতে হবে তোমাকে। তাহলে দেখো এইটা রুটের স্কোয়ার মানে কি, রুটের ভিতরে যেটা আছে সেটাই হয়ে যায়। তাহলে দেখো 64 প্লাস y-9 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 100 স্কোয়ার সমান 10 স্কোয়ার সমান 100। ঠিক আছে, দেখো এবারে y+9 তার হোল স্কোয়ার 100 - 64 সমান 36। দেখো 36 কে লিখতে পারি 6 স্কোয়ার, দেখো এদিকে একটা স্কোয়ার x স্কোয়ার y-9 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 36 স্কোয়ার। ঠিক আছে, তাহলে লিখতে পারি y-9। ঠিক আছে,
পাওয়ার যেহেতু সমান তাহলে বেসটা সমান হবে, ঠিক আছে। তাহলে ওয়াই মাইনাস নাইন সমান সিক্স, তাহলে ওয়াই সমান নাইন প্লাস সিক্স সমান 15, তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। 8 অঙ্কটা আমাদের কমপ্লিট। নেক্সট 9 অঙ্কটা দেখো, তাহলে আমাদের ক্লাসটা আজকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। দেখো বলছে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3,5 ও 1,3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। মানে বুঝতে পারছো, এ একটা বিন্দু খুঁজতে বলেছে যেটা বি থেকে যা দূরত্ব হবে সি থেকেও সেটাই দূরত্ব হবে। এক্স অক্ষের উপর যেহেতু মানে হচ্ছে এক্স অক্ষের যেহেতু দূরত্ব মানে ওয়াই ইজিক্যাল টু জিরো হবে, অর্থাৎ স্থানাঙ্কটা কি হবে লেখা হয় এক্স কমা ওয়াই আকারে, এখানে ওয়াইটা জিরো হবে। এক্স এর স্থানাঙ্ক মনে করি এক্স অক্ষের উপর বিন্দুটি হলো এক্স কমা জিরো, এটা হচ্ছে এ, একটা বি একটা সি। এ এবং বি এর মধ্যে একটা দূরত্ব, আর এ এবং সি এর মধ্যে দূরত্ব আমরা বার করবো। দেখো এ এবং বি এর মধ্যে দূরত্ব বার করার সূত্র হচ্ছে এক্স মাইনাস থ্রি, এক্স এবং এক্স মাইনাস থ্রি আর হচ্ছে মাইনাস জিরো মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস থ্রি তার হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো এক্স মাইনাস থ্রি তা বই পক্ষে আমরা কি তুলছি রুট তুলে দিচ্ছি, তাহলে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 25 ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 9, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস নাইন তার হোল স্কোয়ার ভেঙে দিচ্ছি, এক্স স্কোয়ার থ্রি ইন্টু টু মানে সিক্স প্লাস 3 স্কোয়ার 9 প্লাস 25 ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু 9, তাই তো। এবারে দেখো আমরা 16 35 25 আর 9 যোগ করে দিচ্ছি 34 এসে ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস 10 দিয়ে আমরা ডান পাশটাকে বাঁ পাশে নিয়ে আসলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 34 মাইনাস এক্স প্লাস টু এক্স মাইনাস 10 ইজিক্যাল টু জিরো। তাহলে দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে মাইনাস ফোর এক্স প্লাস প্লাস 24 ইজিক্যাল টু জিরো, তাহলে মাইনাস 24x ইজিক্যাল টু মাইনাস 24, মাইনাস 4x ইজিক্যাল টু মাইনাস 24, তাহলে x সমান 6, অর্থাৎ নির্ণয় x অক্ষের উপর স্থানাঙ্কটি হলো 6,0, কারণ কি x এর ভ্যালু 6 বেরিয়েছে, আমরা মনে করেছিলাম x অক্ষের উপর স্থানাঙ্কটি হলো x,0, তাহলে 6,0 আমাদের স্থানাঙ্কটি হবে, ঠিক আছে। এইভাবে আমরা পরের ভিডিও 10-এর দাগ থেকে আলোচনা করব, ঠিক আছে। আজকে এটা পর্যন্ত আলোচনা করলাম, পরের ক্লাসে হবে আরো, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, কথা না বুঝতে পারলে কমেন্ট করবে, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।